এই ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত খামারবাড়ির যে প্রধান ফটকটির সামনে থেকে তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে এবং তারা ঘেরাও কর্মসূচি পালন করেছে। কিন্তু তার পাশেই যে খামারবাড়ির প্রধান সড়কটির সামনে কিন্তু ইতিমধ্যে যৌথ বাহিনীর সদস্য যারা রয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী, আইন শৃঙ্খলা পুলিশ সহ অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে এবং পুরো এলাকাতে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা ঘেরাও করে রেখেছেন এবং যে কৃষি শিক্ষার্থী যারা রয়েছেন যারা ৮ দফা দাবি আদায় করার জন্য কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছে এবং কৃষিতে তারা তাদের অবদান রাখছে এবং কৃষি ডিপ্লোমাতে যারা বঞ্চিত হচ্ছেন এবং 4 বছরে যাদের যে কর্মসূচি পড়াশোনা যে তাদের যে মানদণ্ড রয়েছে এবং সেটা নিয়েও তাদের মধ্যে রয়েছে এবং তারা সকল ডিপ্লোমা কৃষি শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে একটি আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি সহ এবং ৮ দফা দাবিতে এবং উচ্চশিক্ষার সুযোগ সহ হায়ার এডুকেশন ইজ দ্য রাইট টাইম এবং ফর দ্য রাইট পারসন। এবং এই মুহূর্তে যারা আমরা দেখছিলাম যে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু গতকালকে তারা আন্দোলন কর্মসূচি পালন করেছে। প্রথম কর্মসূচি ছিল শহীদ মিনার এবং সেই শহীদ মিনার থেকে তারা তাদের আন্দোলন দাবি আদায় আন্দোলনের মাধ্যম দিয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি দেওয়ার জন্য গিয়েছিলেন এবং তারা সেই স্মারকলিপি পৌঁছেছেন এমনটাই তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে যদি আমরা এখানে লক্ষ্য করবেন আপনারা যে ওখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে খামারবাড়ি ঘেরাও করে রেখেছেন এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে থাকবেন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। আচ্ছা, আপনারা যে দাবিগুলো নিয়ে এসেছেন আপনার দাবিগুলো কি কি? আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের উচ্চশিক্ষা, মানে আমরা স্বতন্ত্র কৃষি ভার্সিটি যাচ্ছি। তারপরে আমাদের 2 নম্বর দাবি হচ্ছে আমাদের ইন্টার্নশিপে ভাতা দেওয়া হয় না, এই ভাতাটা আমরা চাচ্ছি। আমাদের বিভিন্ন এটিআইতে শিক্ষক সংকট আছে, আমরা এখানে চাই মানে আমাদের শিক্ষক দেওয়া হোক। এগুলো হচ্ছে আমাদের দাবি, এরকম 8টা দাবি আমরা করেছি। এখন পর্যন্ত আমরা জানি যে গতকালকে আপনারা শহীদ মিনার থেকে আন্দোলন কর্মসূচি শুরু করেছেন। এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের আশ্বস্ত বা কোনো ধরনের আলোচনা বসছেন কিনা? না, এখনো মধ্যে কোনো আশ্বস্ত করেনি, তবে একটু আগে শুনলাম মানে ওরা বসতে চেয়েছে। আমাদের প্রতিনিধি ওখানে যাবে, ওরা কি বলে সেই সময় পরবর্তী ডিসিশন আমরা নিব, আমরা কি করব। এখানে যে আজকে কর্মসূচি দিচ্ছেন আপনি এটা কেন দিচ্ছেন আজকে এখানে কেন? আমাদের যতক্ষণ দাবি আদায় না হবে আমরা খামারবাড়িতে কোনো অফিসার কোনো কর্মকর্তা কাউকে ঢুকতে দিব না। আমাদের এখনো কোনো প্রজ্ঞাপন আকারে দেয়নি। যতক্ষণ আমাদের প্রজ্ঞাপন দিবে না আমরা কোনো দাবি মানবো না। আমরা ক্লাস পরীক্ষা সব বর্জন করেছি, আমরা ফিরবো না। আমরা একটু আপনার কাছে জানতে চাই আপনারা এখানে কতগুলো কলেজের শিক্ষার্থীরা রয়েছে? এখানে আমাদের সরকারি 18টা এটিআই আছে, এছাড়াও আমাদের বেসরকারি যে এটিআইগুলো আছে অনেক এটিআই এখানে আমাদের উপস্থিত হয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত আপনারা কি আলোচনা কি ফলাফল পেয়েছেন যে আপনাদের দাবিগুলো মানবে কিনা বা মেনেছি কিনা, বা আলোচনার টেবিলে যারা গিয়েছে তারা আপনাদের কি জানিয়েছে? তারা আমাকে আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা আশ্বাসে বিশ্বাসী নই। তা আমরা প্রজ্ঞাপন চেয়েছি, আমাদের প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমাদের ক্লাস পরীক্ষা সবকিছু আমরা বর্জন করে রাখবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম এবং তারা যেটা জানাচ্ছিলেন যে তারা যে আশ্বাস পেয়েছেন সেই আশ্বাসে আসলে তারা বিশ্বাস করছেন না এবং তারা চাচ্ছেন বাস্তবায়ন এবং সেটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে। তার পরবর্তীতে তারা এই খামারবাড়ি এই এলাকাটি তারা ছেড়ে দিবেন এবং তাছাড়াও কিন্তু তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন এবং সেই যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন। এবং আমরা চেষ্টা করবো আরও বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার জন্য এবং এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাদের যে দাবিগুলোর দফাগুলো রয়েছে এবং সে দাবিগুলো সেও আরও বেশ কিছু বিষয়। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা গতকাল থেকে আন্দোলন শুরু করছেন এবং এখন পর্যন্ত আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কি ধরনের আশ্বস্ত পেয়েছেন? ওনারা আমাদের সাথে বসতে চেয়েছিল। প্রথম তো আমরা মানতে চাই, আমাদের প্রথম টাকা ছিল আমরা একবার আগামী রবিবারে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা সচিব স্যারের সাথে আমরা মিটিং করি। মিটিং থেকে যে ফল আসছিল ওই ফলটা আমাদেরকে হতাশা করেছিল। এর ভিত্তিতে আমরা কারোর সাথে বসার জন্য রাজি হচ্ছিলাম না। আমরা সরাসরি কৃষি উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার সাথে বসার জন্য আমরা ইচ্ছুক ছিলাম। এক পর্যায়ে ওনারা আমাদেরকে বারবার অনুরোধ করার পরে আমরা এখন 20 সদস্য বিশিষ্ট একটা কমিটি আমাদের ডিজি স্যার এবং ডিএ স্যারের সাথে বসার জন্য রাজি হচ্ছে। এখন তারা ডিজি স্যারের সাথে মিটিং আছে। আমরা আরেকটা বিষয়, যারা যে আপনাদেরকে আশ্বস্ত করেছে এখন পর্যন্ত তারা আপনাদেরকে কি আশ্বস্ত করেছে আমরা একটু এটা বিস্তারিত জানতে চাচ্ছি। তারা আমাদেরকে রেজুলেশন দিয়েছে, আমাদের ছিল প্রজ্ঞাপন, তারা দিয়েছে আমাদের রেজুলেশন, যার ভিতরে ছিল দেওয়া হবে
আরে কখন দেওয়া হবে, এটা কেন কিছু নাই, কত এ দেওয়া হবে দিব এরকম, তাহলে এই আশ্বাস আমরা মেনে নেবো না। কারণ আমাদের 2008 সাল থেকে এখন পর্যন্ত আমাদেরকে দিবে দেওয়া হবে এরকম আশ্বাস দেওয়া হয়েছে। আমরা 20টা বছর আমরা অবহেলা থাকার পরে আমরা কিভাবে দিব দেওয়ার ভিতরে আমরা বিশ্বাস থাকবো। আপনারা গতকালকে শহীদ মিনার থেকে আন্দোলন করেছেন, আজকে খামারবাড়ি ব্লক করেছেন, অর্থাৎ ওখান থেকে এখানে আসার উদ্দেশ্য কি এবং এখান থেকে এখন পর্যন্ত আপনারা যে দাবিতে এসেছেন এখন পর্যন্ত খামারবাড়ি কর্তৃপক্ষ কি বলেছে? খামারবাড়ি কর্তৃপক্ষ বলছে ওনারা আমাদের সাথে বসতে যাচ্ছিল, আবার আমরা এখন বিশেষ করে হচ্ছে ওনারা বলেছে তোমরা আমাদের সাথে বসার পরে ওনারা আমাদের দাবিগুলো আছে ওনারাও এটা সচিবালয়ের কাছে রাখবে, সচিবালয়ের মাধ্যমে কৃষি উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার সাথে বসে আমাদেরকে ব্যবস্থা করে দেবে। আচ্ছা, এখন কি আপনারা সেই জায়গায় আপনাদের কোনো প্রতিনিধি গিয়েছে? হ্যাঁ, আমাদের 20 সদস্য একটা কমিটি গেছে ডিজি স্যারের সাথে দেখা করার লাগে। সেখান থেকে আসা পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করেন? হ্যাঁ, আমরা এখানে অবস্থা করছি, যদি ওখান থেকে কোনো আসার যদি কোনো ফলাফল না আসে তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে এবং কোনো কর্মসূচি আমরা বাধ্য থাকিব। আচ্ছা, আমি একটু আপনি কি শিক্ষার্থী? আচ্ছা, আমি একটু জানতে চাই আপনারা যে 8 দফা দিয়েছেন সেটা আসলে যৌক্তিকতা কি? 8 দফা হচ্ছে আপনি প্রথম দফা হচ্ছে উচ্চশিক্ষা। আপনি দেখবেন যে বাংলাদেশে সবাই উচ্চশিক্ষার সুযোগ পায়, কিন্তু আমরা যারা ডিপ্লোমা কৃষিবিদ আমরা উচ্চশিক্ষার সুযোগ পাই না। আপনি বাংলাদেশে ডিপ্লোমা শেষ করার পর আপনি পৃথিবীর যে কোনো দেশে বিচ্ছি করতে পারবেন, কিন্তু এই দেশে বিচ্ছি করতে পারবেন না। এটা একটা যৌক্তিক দাবি, এটা আমাদের অধিকার, এই অধিকার আদায়। দ্বিতীয় হচ্ছে নিয়োগগুলোর যে লেন্দি প্রসেস, আমরা হচ্ছে ডিপ্লোমা পাস করার পরে নিয়োগ পাই না এবং বিভিন্ন বেসরকারি কোম্পানিতে আমরা জব করা আমাদের জীবন জীবিকা নির্ভর করতে হয়। আমরা চাই সরকার দ্রুত নিয়োগের মাধ্যমে আমাদের কৃষি ডিপ্লোমা যারা করি তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেখ। আর হচ্ছে শিক্ষক সংকট দূরীকরণ। আমাদের কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলো শিক্ষক নাই, একটা প্রতিষ্ঠান 2 থেকে 3 জন প্রশিক্ষক, ওই 3 জন প্রশিক্ষক দিয়ে একটা প্রতিষ্ঠান চালানো হয়। প্রতিটা বেসে 250 জন শিক্ষার্থী করে নেওয়া হয়, এরকম রানিং 4টা থেকে 5টা বেস থাকে। তাহলে কিভাবে 3 জন শিক্ষক এইভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে? তারপর হচ্ছে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা 10ম গ্রেড দেওয়া হয়েছে, কিন্তু গ্যাজেটেড কর্মকর্তা করা হয় না। অন্য যারা 10ম গ্রেড দেওয়া হয়েছে তাদেরকে গ্যাজেটেড কর্মকর্তা করা হয়েছে। আর একটা দাবি হচ্ছে যে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা চাকরি পাওয়ার পরে 6 মাস ফাউন্ডেশন ট্রেনিং কোর্স এটা হচ্ছে করানো হয় নাই, সরাসরি চাকরিতে নিয়োগ দেওয়া হয়ে গেলে অনেক সমস্যা হয়। যদি আমাদের ফাউন্ডেশন কোর্সটা করানো হয় তাহলে আমরা অনেক জানতে পারবো এবং কৃষককে অনেক সহযোগিতা করতে পারবো। অর্থাৎ আপনাদের দাবিগুলো অনেকটা শিক্ষা সংস্কারের মধ্যে দিয়ে এই বাংলাদেশের মধ্যে পৃথিবীতে এমন কোনো নজির নেই যে শিক্ষা উচ্চশিক্ষার জন্য ছাত্র আন্দোলন করে। এই বাংলাদেশে বৈষম্যের জন্য আমরা এত আন্দোলন করছি, কিন্তু আজকে আমরা বৈষম্যের শিকার। আমরা চাই আমাদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া, কারণ হচ্ছে যারা ডিপ্লোমা কৃষিবিদ তারা হচ্ছে 4 বছর ডিপ্লোমা করে কৃষিতে উচ্চতর জ্ঞান অর্জন করার পর তারা চাচ্ছে আরো উচ্চতর জ্ঞান অর্জন করার জন্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে, অথচ এইচএসসি পাস যারা করে তারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। আমরা কৃষিতে ডিপ্লোমা করার পরেও কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় না, আমাদেরকে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে টাকা খরচ করে। আমরা ডিপ্লোমা যারা করি আমরা বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলির, আমাদের এত টাকা পয়সা নাই যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি টাকা খরচ করে লেখাপড়া করবো। তাই আমি সরকারের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, প্রধান উপদেষ্টার কাছে, শিক্ষা উপদেষ্টার কাছে, আমাদের কৃষি উপদেষ্টার কাছে, আমাদেরকে অতি দ্রুত স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে আমাদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া, বা বাংলাদেশের যে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে ওইগুলোতে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম, তাদের যে 8 দফার দাবি এবং সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মসূচি আছে 2 দিন ব্যাপী চলছে এবং গতকালকে তারা শহীদ মিনার ছিল, আজকে ফার্মগেট অর্থাৎ খামারবাড়ি এলাকাটি হচ্ছে তারা ব্লকেট কর্মসূচি পালন করছে এবং সেখানে কিন্তু অনেক শিক্ষার্থীরা রয়েছে এবং তারা তাদের এই দাবি আদায়ের জন্যই কিন্তু রাজপথে নেমেছে। অর্থাৎ তারা দীর্ঘ সময় তাদের যে দাবিগুলো রয়েছে এবং সেই দাবিগুলো তারা বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছে এবং তাদের এই বাস্তবায়িত বিষয়গুলোকে যতক্ষণ না পর্যন্ত দ্রুত প্রজ্ঞাপন আকারে বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনারা জানানোর চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হবো পরবর্তীতে নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গে থাকুন।